ইস্তেমার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী সুমন তানভীর। সুমন, মুসল্লিদের যাতায়াত সুবিধায় কি ব্যবস্থা রাখা হয়েছে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। আসলে শঙ্কা আশঙ্কা কিংবা উত্তেজনা যাই থাকুক না কেন, দিন শেষে এই তুরাগ পারে এই অসংখ্য মানুষের যে জমায়েত কিংবা পদচারণা, এর নামই কিন্তু ইজতেমা। আপনি বলছিলেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থার কথা। আপনি জানেন যে বিগত বছরগুলোর তুলনায় এই বছরে আসলে ইজতেমা ঘিরে সবচেয়ে বেশি জল ঘোলা হয়েছে। দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাতপন্থী এবং মওলানা জুবাইরের অনুসারীরা কিন্তু আসলে বৈঠক করেছেন। কবে আজকে যে ইজতেমাটি প্রথম পর্বে অনুষ্ঠিত হচ্ছে, এরপরে কিন্তু একটি যে ডেটটি ছিল 7 থেকে 9 তারিখ মওলানা সাদের অনুসারীদের কিন্তু ইজতেমা করার কথা ছিল। সেখানে কিন্তু আপনি জানেন যে এখন এসে আমরা কিন্তু যেটি দেখছি যে 3 দফায় ইজতেমা এবার অনুষ্ঠিত হচ্ছে এবং এইটি কিন্তু এবারই প্রথম যে 3 দফায় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ মওলানা জুবাইরের অনুসারীরা এখন থেকে যেমন 2 তারিখ পর্যন্ত যে ইজতেমাটি অনুষ্ঠিত হবে, তারপরেই কিন্তু আবার তারা 3 থেকে 5 তারিখ পর্যন্ত তারা আবার দ্বিতীয় দফায় ইজতেমা অনুষ্ঠিত হবে। এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা কিছুক্ষণ আগে সংবাদে কিন্তু আসলে জানাচ্ছিলাম, যেহেতু এইবার সবচেয়ে বেশি জল ঘোলা হয়েছে এবং দফায় দফায় বৈঠক হয়েছে এবং দুঃখজনকভাবে যে ইজতেমার আগে যে এই যারা তবলিগ জামাত করেন তাদের যে একটি জমায়েত হয়, সেখানে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গত 17 ডিসেম্বর 3 জনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। তো সেই সব জায়গায় বিবেচনায় নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন এবার। এবং আমাদের আইজিপি সহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিংবা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে বারবার এসে কিন্তু পর্যবেক্ষণ করেছেন। এবং সংখ্যাগতভাবে যদি বলতে চাই যে প্রায় 7,000 শুধু পোশাকি পুলিশ এখানে দায়িত্ব পালন করছে। তবে তার চেয়ে কিন্তু আসলে সাদা পোশাকে সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে যুক্ত আছেন এবং তারা বিভিন্ন খিতমায় তারা তাদের মতো করে কিন্তু আসলে মিশে আছেন, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সংবাদে আমরা বলছিলাম যে এইবার কিন্তু আসলে নতুন করে ড্রোন সংযোজন করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে আসলে এখানে নজরদারি চালানো হচ্ছে। সবকিছু দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসলে রন্ধে রন্ধে তাদের মতো করে তারা মিশে আছে এবং তারা বলছেন যে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জায়গা থেকে তারা সতর্ক অবস্থায় আছেন। এবং এটি কিন্তু আমরা দেখছি যে আমরা খুব কম সময়ের ব্যবধানে 2 গ্রুপের যেমন বিশ্ব ইজতেমায়ের আগে অনুষ্ঠিত হতে দেখছি, এবার কিন্তু বেশ খানিকটা গ্যাপ দিয়ে, অর্থাৎ এই যে ইজতেমাটি 5 তারিখে 2 দফায় শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু 14 তারিখে গিয়ে আরেকটি ইজতেমা হবে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এই মাঠটি অর্থাৎ টঙ্গীর তুরাগপাড় বুঝে দেওয়ার পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছেন যে তারা যখন মনে করবেন যে আসলে এখন নিরাপদ, তখনই কিন্তু আসলে মওলানা সাদের যারা অনুসারী আছেন তাদের কাছে কিন্তু আসলে এটি বুঝিয়ে দেওয়া হবে। যদিও মওলানা সাদের যারা অনুসারী আছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি, যেহেতু আমি বলছিলাম যে 17 তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে তাদের যারা বড় বড় মুরব্বী তাদের বেশিরভাগই কিন্তু এখন আসলে মামলার আসামি এবং তারা পলাতক অবস্থায় আছেন, কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে ওই ইজতেমাটি অর্থাৎ 14 তারিখ থেকে 16 তারিখের যে ইজতেমাটি, সেই ইজতেমাটি আসলে সঠিকভাবে কিংবা আসলে কতটা সম্ভব আসলে অ্যারেঞ্জমেন্ট করা, সেই জায়গাগুলো কিন্তু তারা এখনো অনিশ্চয়তার ভিতরে আছে। তবে দিন শেষে তারা কিন্তু আমাদের বলেছেন যে তারা এটি করবেন এবং তারা সফলভাবে এটি সার্বিক নিরাপত্তা বজায় রাখবেন। সুমন তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন তানভীর।